গরিব মানুষের একটা নদী এমলার কাছে যান টক করে দেহা দিবে দেহা মানাসিস রাষ্ট্রপতি পর্যন্ত দেখা গেছে বুড়িমা কোথায় বাড়ি কি জন্য আসছেন পুষ করা লাগবে না তখন বলছে বাবা তুমি কি রাষ্ট্রপতি তুমি কি বিচারক খলিফা বলছে বুড়িমা আপনাদের মুরব্বীদের দোয়া আমি ন্যায় বিচার করি মা বলো কি হয়েছে পথে ঘাটে কোনো মানুষ তোমাকে অন্যায় করেছে নাকি আমার কেউ অন্যায় করে নাই তাহলে বুড়িমা তোমার কি হয়েছে বলুন আমাকে বিচার দিবেন আমি ন্যায় বিচারক আমি ন্যায় বিচার করব খলিফা বলছে বুড়িমা আপনার মন্তব্যটা কি বলছো খলিফা আমি একটা দিন ভিখারি সারাদিনে ভিক্ষা মাগি মানুষের দ্বারে দ্বারে ঘুরি খলিফা তুমি আমার বাড়িতে বাতি জ্বালার মতন বাতি তেল ছিল না আমি এক বাড়িতে ভিক্ষা মাগি আমি কিছু তেল নিয়েছিলাম এই তেল আমি নিয়ে পথ দিয়ে বাড়ি দিতেছিলাম হাত থেকে তেলের কৌটাটা পড়িয়ে শিশিটা পড়ি সমস্ত তেল গুলা মাটি কেন আমার চুষি খাইলেন ও খলিফা আমার বিচার করে দেন আমার মেহনতে তেল কেন মাটি চুষি খালি সাহাবাইরা বলছে এ বুড়ির বাড়ি কোঠে রে ওই নিজের তেল নিজে ফেলে দিছে রাষ্ট্রপতির কোনটা দোষ খলিফা মাথা খারাপ আছে না না মুরব্বী মানুষ কোনো কথা বলা যাবে না আমার বাইতুল মালের মধ্যে বহু তেলের দাম আছে আমার বাইতুল মালের মধ্যে বহু তেল জমা আছে বুড়ে মানুষ একদিন তেল আনি দাও সারা জীবন পড়লো বুড়ি মাস শেষ হবে না বুড়ি বলছে না খলিফা আমি তোমার বাইতুল মালে তেল নিতে আসি নাই আমার সারা দিনের মেহনতের যতটুক তেল পেয়েছি মানুষের বাড়ির কাছে খুঁজি ওই তেলটুকু আমাকে বুঝিয়ে দিতে হবে তোমার বাইতুল মালের জমা তেল নিয়ে আমি শান্তি পাবো না হযরত ওমর বলল সর্বনাশ বুড়িমা সারা জীবন পড়লে শেষ হবে না আমার আমানতের বাইতুল মাল নেবে না এই সাবি যাও আমার টেবিল থেকে একটা কাগজ নিয়ে আসো একটা কলম নিয়ে আসো আসার সাথে খলিফা রাষ্ট্রপতি ওমর চিঠি লিখি বলল বুড়িমা চিঠিটা দিয়ে যাও কোথায় যে জায়গায় তোমার তেল পড়ে গেছে সেই জায়গার মধ্যে যদি দেও পত্রটা দিয়ে বলো মাঠি রে খলিফা ওমর দিয়েছে বলার সাথে সাথে মাটি থেকে তেল বেরিয়ে যাবে তেল নিয়ে বাড়ি চলে যাবে সুবহানাল্লাহ পুরি মনে মনে করছে এলি নেই বিচার হাতে থাকবে চিঠি কথাই কবার না কাছে বলে বা তোমার খালি জবান দিয়ে বলবেন যে জায়গাটায় তেল পড়েছে চিনক তো আছে কলে আমি চিন দিয়েছি যা বলে মা তোমার সারা দিনের মেহনত তেল গো মাটি বুঝি দিবে আমি মাটির কাছে কসম করে লিখিয়ে দিয়েছি ওই মাটির কাছে যা বলবে মাটি রে উমরের নামটা এত বড় বলতে যদি কষ্ট হয় বুড়িমা খালি বলে মাটি উমর দিয়েছে তবু মাটি কথা বলবে বুড়িমা হাতের মধ্যে চিঠিটা নিয়ে যায় আয় রে মাটি যদি তেল বুঝি না দেয় আমি বুড়ি হযরত উমরের কাছে বারবার আসবো দেখ বুড়ির কেমন বিশ্বাস বুড়িমা হাতে করে পত্রটা নিয়ে যায় ওই গন্তব্য জায়গা যে জায়গা তেল পড়ে গেছে জায়গাটা ভিজে গেছে ওই জায়গার কাছে যায় পত্রটা হাতে নিয়ে ওই জায়গা দিয়ে খালি হযরত উমরের নামটা বলা বলতে নাই বলতে মাটি রে ও মাটি হযরত উমর দিয়েছে বলতে নাই বলতে মাটি এমন একটা শব্দ হয়েছে মাটি ফাটিয়া জমিন দিয়ে তেলের নহর খন বেড়ে গেছে যখন সুবহানাল্লাহ
জমিনে তেল ফাঁসি গেতেছে, বুড়িমা কিসে তেল নাই, আর তেলের দিকে তাকায় না, ওই তেল পরিতেছে ওদিকেও তাকায় না, দৌড়ে দৌড়ে আগর দুমনের বাড়ি দিকে যায়। খলিফা মুসলিমের বাড়ি দিকে যায়, যে বলে ও খলিফা মুসলিম, আপনার পত্র এত পাওয়ার, ও খলিফা গো আমাকে তেল লাগে না, তোমার পত্রতে তুমি কি লিখে দিয়েছো বাবা? আগর দুমর বলছি বলে মা, বলে মা, আমার পত্রে যা লেখা আছে বলি লাভ নাই। বুড়িমা গো আমার পত্রের কথা বলি তোমার লাভ হবে না, আমি যা লিখেছি বলিও কোনো লাভ হবে না। ও বুড়িমা, আপনার মেহনতে তেল আপনি পাইছেন কিনা? আপনার তো তেলের মালিক, আপনার তো তেল লাগে। বুড়িমা বলছে বাবা রে আমার তেল লাগে না। বাবা তোর পত্র চিঠির এত পাওয়ার কেন? ওই চিঠিতে তুমি কি লিখে দিয়েছো আমি কথাটা শুনতে চাই। হযরত ওমর বলছে বলে মা গো ওই চিঠিতে যা লিখছি শুনলে আপনি সহ্য করতে পারবেন না। বুড়িমা বলা দরকার হবে না। বুড়ি বলছি না বাবা আমাকে একটা বার শোনাও। হযরত ওমর বলছে বুড়িমা ওই পত্রের মধ্যে লেখা আছে মাটি রে, বুড়িমার যদি মেহনতের তেল যদি বুঝি না দো, আমি হযরত ওমর সাক্ষী রইলাম, এ মাটি ওই জায়গায় নিয়ে যায় বেনামাজিকে রাখা হবে। বুড়িমা তোমার তেল রাজি আছে মাটি, তবু বেনামাজিকে ওই মাটি নোয়া রাজি। বুড়িমা কান্দা শুরু কর, বাবা আমি যা ভুল করেছি বাবা, আমি একটা বিদিন নামাজের ভালোবাসা জানি না, আমার মধ্যে ইমান নাই। বাবা আমাকে কোন পথে গেলে আমি নামাজি হয়ে যাবো? হযরত ওমর বলো বুড়িমা আগে তুমি মুসলমান হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর বলল বুড়িমা গো আজ থেকে তওবা করিয়া না। আল্লাহ বলেছে বান্দারে ও বান্দি জীবনে একবার ভুল করেছো, এই তওবা তুমি একবার যদি পড়িয়া নাও আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। যেরকম বন্ধু ও বাবারা সোনার চান্না সাধারণপুরে বন্ধু আবারে ও বাবার শুনে রাখো বাবা, কেন তুমি বুঝো না পৃথিবীর মধ্যে এমন একজন অলি ছিল বাবা, তার নাম হলো হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। হাজার হাজার ভক্তবিন্দু ছিল, মুরিদান ছিল গো, এত বড় অলি গো হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। একদিন ইনি রাস্তা দিয়ে গেতে গেতে এক ভক্তদের বাড়ি দিকে চলে যাবে, মুরিদানের বাড়ি দিকে যাবে, ওই গেতে গেতে সামনে একটা বিশাল নদী দেখলেন, নদীর কাছারে গেলেন, নদীর কিনারে যে দেখে একজন দাড়ি মাঝি ওই নাও নিয়ে নদীর কিনারে বসিয়েছে। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলো মাঝি রে এই বিশাল নদীটা আমাকে পার করিয়ে দাও, আমি আমার ভক্ত বিন্দু আমার ওই আশিকের বাড়িতে যাব। হুজুর আমার কামে হলো মাঝি আমি নদী পার করা, আসেন নৌকায় চাপা দেন আমি এই নদী পার করিয়া দেব। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ নদীর মধ্যে ওই নৌকার মধ্যে যখন চললেন অর্ধেক নদী মধ্য নদী মাঝি নিয়ে গেলেন, নাও বেয়ে নিয়ে গেতেছে, কিছু দূর গেলে মেন ঘাট পেয়ে যায়। মাঝি বলে হুজুর আমার নদী পার করা মেহনত পয়সাটা দাও তোমার ঘাট পেয়ে যাবে। হুজুর বলছে না বাবা আমার কাছে পয়সা নাই বাবা, আমি তোর জন্য দোয়া করবো রে, আল্লাহ তো কোনোদিন অভাব দিবে না বাবা, তোর জন্য আমি দোয়া করবো। মাঝি বলছে না 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 আমি দোয়া চাই না, আমি হইলাম পয়সার কালামি, আমি হইলাম পয়সার ঘাটিয়া, আমাকে পয়সা দিলে আমি পার করব, পয়সা না দিলে বাকি নদী পার করবো না হুজুর।
হুজুর পয়সা দাও, পয়সা দাও। হুজুর নরম স্বরে বলে, বাবা আমি পয়সা নিয়ে আসি নাই বাবা, বাবা আমি দোয়া করে দেব জীবনে অভাব হইবে না। খাটিয়া বস, না না আমি তোর কাছে দোয়া চাই, পয়সা নেই। তখন খাটিয়াল মাঝি বললেন, হুজুর যদি পয়সা না দেন, এই নাওয়ের মধ্যে রশি আছে, হাত বাঁধো পা বাঁধবো, নদীর মাঝখানে ফেলে। নদীর প্রাণী কাঁদে, আল্লাহ তোর অলি কেউ ছেড়ে না, দুনিয়ার মানুষ আমরা নদীতে তাকিয়া তোর অলিকে চিনি। আল্লাহ আমরা এত খুশি, আজকে নদীর মধ্যে হুজুর আসছে, আজকে মাঝি চিনছে না। আল্লাহ আল্লাহ আমরা নদীর প্রাণী আমার জবান খুলি দে, এই মাঝির সাথে আমরা কথা বলবো। মাঝি বলে, যখন তুমি পয়সা দেবে না, এই রশি দিয়ে বাঁধবো, হাত বাঁধবো, পা বাঁধবো, সব নদীর মাছ হা হা করে কান্দে রে। আল্লাহর ওলিকে মাঝি চিনতে পারে নাই। আল্লাহর ওলি কান্দে, আল্লাহ আমার কাছে কোনো দিনার নাই, পয়সা নাই। এমন সময় মাঝির ভাষা খারাপ, সব মাছ হা করে রইল। আল্লাহর ওলি মালিক বিন দিনার কেন নাম হলেন, ওই মাছের মুখের মধ্যে হা ঢুকিয়ে দিলেন, মাছের মুখ থেকে দিনের পয়সা পেয়ে গেলেন। এ মাঝি নে, তোর পয়সা নেই, আমার খারাপ কথা বলিস না, আমার গালি পারিসের মাঝি, তোর মেহনতের পয়সা নেই। মাঝি দেখছে চতুর্পাশে মাছ, সমুদ্রের মাছ পর্যন্ত হা করলো। হারে হুজুর মাছের মুখে হাত ঢুকে দিয়ে পয়সা পালো। হায় রে, ইনি তো কোনো মানুষ না, সত্যি ইনি একজন আল্লাহর ওলি গো। হুজুর পয়সা লাগবে না, হুজুর তোমার কাছে ক্ষমা চাই। পয়সা নের মাঝি তুই, পয়সা নে কাঙ্গাল, পয়সা নাই না। মাঝি এমন করে দুই পা জোর করে ধরল, মাঝি হাত সরি দিয়া আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ ওই গভীর পানিতে লাফ দিয়ে ঝাঁপ দিল। পানির উপরে আল্লাহর ওলি হাঁটি হাঁটি যায়, মাঝি এত জোরে নৌকা পায়ে যায়, আল্লাহর ওলির আর পাত্তা পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ জীবনে আল্লাহ 10-12 পর্যন্ত মাবুদের সঙ্গে গোপনে আল্লাহ করে। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ জীবনে তার তাহাজ্জুদ নামাজ কায়েদা হয় না। আমরা কোরআনের মুরিদান হলাম বাপ, 1 মাস মসজিদ যাই না। মা বলে না, আল্লাহর ওলি পার হয়ে চলে গেলেন, যে একটা বিশাল গাছ দেখলেন, গরম লাগে গেছে, বট গাছের তলায় একটু আরাম করার জন্য গাছের গোড়া শুয়ে পড়লেন। গাছের পাখিরা চিনতে পারলো আমার আল্লাহর ওলি রে। পাখিরা শুভেচ্ছা জানায়, হুজুর আমায় এত ভাগ্যবান, আজকে এই গাছের তলা তোমার ছায়া আমরা পেয়েছি। পাখিরা কাছে নাচে করে, পাখিদের মাত ওলি বুঝতে পারে না। পাখিরা কানের কাছে গুনগুন করে ডাকা, হুজুর আমরা পাখি হয়ে কত খুশি হয়েছি হুজুর। পাখিরা বুঝতে, পাখিদের ভাষা আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ বুঝতে পারে নাই। পাখি খবরদার আমার কাছে ডিস্টার্ব দিও না, আরাম করতে দে রে, আরাম করতে দে। তুমি জানো না আমি মালিক বিন দিনার। পাখিরা বেশি চেঁচামেচি করে। আল্লাহর ওলি বলল,
পাখি তুমি চিনলি না, ধুমধুম করে পর তুমি মরে যাও। বলার সাথে সাথে সমস্ত পাখি ধাপধাপে পরে মরিয়া যা। কত বড় অলি গো, যার কথা পাওয়ার এত বড় ছিলেন। আল্লাহ আমার কোন অলির কাছে মরি হইল বাবা? হ্যাঁ তোমার তিন রে বাপ। ইস, আসামে আছে জলেশ্বর, এই বড়ি মোট 3 বেড়ারি লাগবেও ধ্যানা দা গাঞ্জা খাইতে খাইতে ইস গাছ চেঁচানি করা ছাগলের মতো গন্ধ। মালিক বিন রহমতুল্লাহ দেই করছেন ওখানে সব পাখিরা গাছে বড়ি গেল। ওখান থেকে আল্লাহর ওলিয়া টান সইতে পারল না। ওখান থেকে হাঁটতে হাঁটতে আবার ভক্ত বিন্দুদের বাড়ি দিয়ে রওনা হলে গেতে গেতে কলিজাটা শুকিয়ে গেল। পানি খায়, এখানে তো পানি নাই, কোথায় পানি পাবো? কোথায় বা বসতে, কোথায় বা গ্রাম, কোথায় বা পাড়া? গেতে গেতে রে বহুদূর থেকে দেখে একটা পাড়া দেখা যায়, গ্রাম দেখা যায়। আল্লাহ ওলি মালিক বিন রহমতুল্লাহ আস্তে আস্তে ওই পাড়া গ্রামের মধ্যে গেলেন। যে দেখে এক সুন্দরী মহিলা, এত রূপবতী মহিলা, পর্দার মধ্যে হাতে একটা বালতি নিয়ে সামনে একটা কুয়া দেখা যায়। ওই কুয়ার পাশে পানি তুলতে আসে। আল্লাহ মনে করলো রে এই মাতার কাছে বালতিটা নিয়ে এই কুয়ার পানি আমি খেয়ে শান্তি করবো। মেয়েটার কাছে দিয়ে বলল, মা আমার কলিজাটা পেটে গেছে, মা আমি সহ্য করতে পারি না, মা তোর হাতের বালতিটা দে, মা আমি পানি পান করবো। মহিলাটা কথা বলে না, আরো করুণ সুরে বলে, মা তোর হাতের বালতিটা দিলে মা আমি পানি তুলি, পানি পান করবো। মহিলাটা কথা বলে না। আল্লাহ বলছেন, আরে মহিলা তুমি বুঝো না কে, উত্তর দাও না কে? তখন মহিলাটা জবাব দিয়েছে, হুজুর রাগ করি লাভ নাই, মেজাজ দেখাবেন না, এখানে গাছের পাখি পাল্লাই, তোমার কথায় পাখি মরতে পারে, আমি আল্লাহর বান্দি গো, তোমার কথায় কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহ। মালিক বিন বলছে, আল্লাহ পাখি মারলাম কোন দেশে, এই জানি কেমন করি? সুবহানাল্লাহ কবেন না বাবা? মেয়েদের মধ্যে অলি ছিলেন, মেয়েদের মধ্যে আউলিয়া ছিলেন। বর্তমান যুগের নারীরা কোন আউলিয়া? আল্লাহ রাসূল হাদিস বললেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রাসূল বলেন আসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয় চলে, রাসূল বলেন আতাবালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, নবী বলেন ফাকাদে কলমানায়ু আবু আবিল জান্নাতির সাদ, নবী বলেন ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী নামাজও জিরো, ঠিক না ঠিক? রোজা তো জিরো, পর্দা তো জিরো, স্বামীর খেদমত জিরো। হুজুর ওয়াজ করছে, হুজুর নাগর ঢিকি ফেলেছে, কথা হুজুর কাটিয়ে শুনছে, কথার সাথে হুজুরের কথা মোর পয়েন্ট বনে গেছে। আজকে 3 মাস হল ঢিকি ঢিকি করা, হুজুর জীবনে ফাঁস আসলে ধর্ম না এলে কথা শুনি খালি গাড়ে গায়ে হুজুর খা গা ওখান বুঝা খায় গা সব কি মোর যে ঢিকে ঢিকেছে 3 দিন পর্যন্ত রাতে রক্ত বন্ধ হয় না। বেচারা কাহো কয় নেই কোনোদিন, এত সাধু মানুষ। কন্ত বাবা বউ যদি কাহো ঢিকে কোনদিন ধরফলত কবে মোর বউ নাকর ঢিকেছে কবে? তো বউ আর শুনি যে কলিয়ে গায়ে থর থরে কাঁপে। তোমার জুমের নাম আওয়া নাই 3 মাস থেকে, তোমার মতন না চলে, মোর মতন বই চলো। আছে না এমন নারী? আছে না? কি আওয়াবিনী না আওয়াবি নাই বন্ধ করছে। এই কথা শুনিব, বাড়ি আসি নামাজ পড়বি, মুইও যেন নামাজ পড়ি, যে আইসা না ফজর নামাজ পড়ি, চোখে বসিয়ে তোমরাও আসিলে দৌড়ি যদি হাত ধরে যা ধরো, যা করছো ঢিকেছ কাহ কর না, মুই বিরাট ভুল করছো, বুঝেই মাপ দিছে, যা মাপ করে দিন, যা
বাবু বাবু পাতলা একই আজকে চারিদের ভাত খান তবু পেট ভরে না। তুই আমার মাসির বেটি বলবস, তুই আমার ডাইন ভাই কালকে বসছিস, তুই বলে মাঝে মাঝে দুলে ভাই বলে গুলি ফেল দিবিস থাকি, তুই মাপ নিস নাই বলে মুই মাপ নেই, মোর মাও মরে গেছি তো মোর বাপ, মোর বাপের কাছে মোর মা মাপ নাই নাই, মোর মা এমন ডাকি আসছিল, মোর বাবু জীবনে দেখতে পারি মোর মার ভয় মোর বাপ ধর্ম বাবা কাট কাটাইছে। তারে বেটি বই যেরকম ঠিক না ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না ঠিক? আমার মা বলে না, ও মা, ও ধর্মের মা বলে না, ভালো করে শুনে রাখো মা। নবীজির প্রথম স্ত্রীর নাম বলছিলাম হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির 2 নম্বর স্ত্রী ছিল মা হযরতে সাওদা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 3 নম্বর বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির 4র্থ বিবি ছিল মা হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরত মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরত সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরত রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরত মারিয়া। নবীজির জীবনে 11 জন স্ত্রী গেছে, কোন স্ত্রী দ্বারায় নবীজি জীবনে কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? পায় না? কষ্ট নাই তোমার জায়গা নাই বা ইস কষ্ট না পায় মানে তা বেশি মস্তন দেখান। মোর ভাই কিন্তু সেই নেতা যা ডাঙা যা কুশ দাদা কুশ নিয়ে আমার বাজার ঠিক ফেলাইবে। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা আমার আগ ও মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন। আয়েশা রে এক ডাক দেওয়ার সাথে আয়েশা নবীর কাছে আসি দাঁড়াইলেন। নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। নবী বলে আয়েশা আমার মুখের দিকে কেন তাকাও, আমার মুখের দিকে তাকে তাকে বারবার কেন দেখো? আয়েশা আমার হাত গুলো তুমি কেন বলো? নবী গো তোমার চেহারাটা দেখলে, ও নবী তোমার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও নবী আমি একটু ঘরে ভিতরে যেতে চাই। আয়েশা তুমি যাও, আমাকে কেন বলা লাগে? ও দূর এতক্ষণ তোমার খিদমতে ছিলাম, আপনাকে না বলিয়ে আমি যদি ঘরে যাই আপনি যদি নারাজ হয়ে যান, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করে না। সেই জন্য অভিযোগ আমি একটু ঘরের মধ্যে যাইতে চাই। কন্ত বাবা বর্তমান যুগের নারী কোন মেয়ে যদি পাড়ায় ঘুরতে যায় স্বামী কোনোদিন কয়ে যায় নাকি ঝাড়া কোনে গেছিলা, কোনে গেছি কি তোমার পেশাল গে, তুমি যে বারাবার সাগরামপুর জামা কয়ে যা, ঠিক না ঠিক? বাবা এক কথা জবাব শেষ। আয়েশা রে তুমি ঘরে যাও কে, কি জন্য যাও বলো না? হুজুর আমি তোমার একটা গিফট আনতে যাই, একটা উপহার আনতে চাই, ঘরের মধ্যে রাখি দিয়েছি। নবী বলছে আয়েশা আমার জন্য তুমি কি গিফট রাখছো, যাও আনো। আয়েশা তৎক্ষণাৎ ঘরে যে গিফট আনছে রসুলের কাছে হাত বাড়াইলেন। নবী বলে আয়েশা এটা কি? হুজুর দেখো এটা চিরুনি, কি করবা? হুজুর এটা তোমার জন্য রেখে দিয়েছি। এটা কি করবা? হুজুর আমি তোমার দাড়িগুলো আশ্রয় আছে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি লম্বা হয় আশ্রয় দিবে, আশ্রা মানাসিস এমনি দাঁড়িয়ে দেখতে পায় না, দাঁড়িয়ে তুমি গেলে মল্লা মরবি মুক্তি এলে দুনিয়া জমল
বুঝলে তুই তুপের মধ্যে বাবা পাইনি আমরা জানি 5 টাকা তুপের মধ্যে কলজ যান যখন ঠিক না ঠিক কত নারী আছে বা ইস একে লিপস্টিক বিবিস্টিক আরো কত 30টি ওট পালিশ ঠোঁট পালি আরো কত পালিশ হাতে তো অস্ট্রেলিয়া হাতে কাছে তো আমেরিকার কাজ তুই মলনা হ মলবি হ হাফেজ হ কারি হ মুক্তি হো বা রাস্তার দিকে গেলে একদম নারী আছে পথ ছাড়ি দেয় না তোমার তিরাইবা আমার তীর মা বোনেরা নবীজি বাড়িতে আসে দেখেন সব বিবিরা এত আনন্দ এত খুশি নবী দেখলে রে আমার বিবিরা এত আনন্দ গো আমার নবী দেখিলেও বাড়ির মধ্যে এত কাজে কাজে ব্যস্ত হয়ে আছে আমার নবী তাকে দেখলেন বিবিদের মধ্যে একজন বিবি কোনো কাজে ব্যস্ত না নিজের মতে নিজে চলতেছে নবী আস্তে করে ডাক মারলেন আয়েশা সবাই কাজ করতেছে তুমি কেন ব্যস্ত না তুমি কেন কাজ করো না আয়েশার এই সংসারের সমান অধিকার আছে তোমারও ওনারা কাম করবে তোরও কাম করতে হবে আয়েশা তুমি কান্না করি কেন বসে আছো বলো কইছে নবী গো আমি জানি আপনি আমাকে এই কথা বলবেন ওগো নবী আমার মনটা চায় আমার রাসূল বাড়িতে আসবে আমি নবীর কাছে কাজ খুঁজে নিয়ে করব নবী গো সেই কাজটা তোমার কাছে আজকে চাই নবী বলে আয়েশা তুমি কি কাজ চাও ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করে দিতে চাই আপনার বিনা পারমিশনে আমি তো গোসল করে দিতে পারি না ওগো নবী দয়া করে যদি একবার আদেশটা করে নবী বলল আয়েশা রে তুমি যদি আমার গোসল করে দাও তুমি খুশি হবা ওগো নবী আমি খুশি হয়ে যাব আপনি আদেশ করুন নবী আমাকে আদেশ করুন নবী বলল আয়েশা আমি তোকে আদেশ করলাম নবী স্ত্রী মা আয়েশা তখন হাতে গেলেন 2 মস্কো পানি আনলেন চকি চকিটা আনলেন নবীজিকে সুন্দর করে বসিয়ে দিলেন নবীজির শরীর মোবারকের কাপড়গুলো আয়েশা খুলে আর হাসে আল্লাহ আমার সোনার নবীজি গোসলের দায়িত্ব পেয়েছি আল্লাহ আল্লাহ আমি আয়েশা এত খুশি আল্লাহ আমি জীবনে আয়েশা এই গোসলের দায়িত্বটা আমি জীবনে পাই নাই আয়েশা হাসে আর বলে আল্লাহ আমি এত খুশি আমার মতো ভাগ্যবতী নারী এই জগতে আর নাই যেরকম সুবহানাল্লাহ আয়েশা নবীর শরীরের কাপড়গুলা খোলার পরে আয়েশা গায়ে মশকে পানি দিবে নবীর দিকে খালি তাকায় নবী বলে আয়েশা রে আয়েশা রে আমার গায়ে পানি দাও আমার দিকে বারবার কেন তুমি তাকাও আয়েশা বলে নবী গো আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সে আমি তোমাকে নবী হিসেবে পেয়েছি স্বামী হিসেবে পেয়েছি কোনদিন তোমার খিদমতে ত্রুটি করি নাই গো নবী আমি আয়েশা একটা প্রশ্ন করতে চাই কি নবী গো তোমার জীবনে তোমার শেষকালে ওগো নবী তোমার ছোটবেলায় তোমার বাল্যকালে কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি ওগো নবী তোমার শরীরের মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায় নবী গো কি হয়েছে তোমার ছোটকালে আমার নবী কথা বলে না আয়েশার দিকে তাকায় আয়েশার মুখের দিকে তাকায় আর কান্দে নবী 2 চোখের পানি দিয়ে মুখ ভেজে যায় অদ্ভুত আয়েশা বলে নবী গো ওগো নবী আপনি কান্দেন কে আমি তো কোনো কথা বলি নাই নবী বলছে আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না আয়েশা আমি নবী বড় কষ্ট পাই নবী বলছে আয়েশা বলছে হুজুর কোন দিনের কথা আয়েশা রে আমার জীবনে কোনোদিন আয়েশা বেমার আজার হয় নাই করোনা বসন্ত হয় নাই আয়েশা আমার জীবনে ইসলামের খাতির ইসলামের মহব্বতে আমি যেদিন তাইবের জমিনে যাই তাইবের লোক আমাকে চিনতে পারে আয়েশা রে তাইবের যুবকরা আমাকে পাথর বাড়ি আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে আয়েশা রে যুবক পাগলের ওই তাইবের পাগল যুবকরা আমাকে চিনতে পারে না এত জোরে পাথর
বলছে আয়েশা আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছি। আয়েশা রে তাইবের জমিনে যুবকদের পাথরের বাড়িতে আমি নবী তাইবের জমিনে ডুলি পড়ে গেছিলাম। আয়েশা রে সেই দিন আমার গার বস্ত্র গুলা রঙিন হয়ে গেছে, রক্ত রঙিন হয়ে গেছে। সেদিন আমার পায়ের জুতে গুলা আমার শরীরে রক্ত দিয়ে খল খল শব্দ পর্যন্ত হয়েছিল। সেই দিনের কথাগুলো যদি তুমি মনে করে দাও আমি নবী সহ্য করিতে পারি না রে আয়েশা। আয়েশা বলছে নবী গো তাইবের জমিনে এত কষ্ট গেছে আল্লাহকে তোমার পাশে হয় নাই। এবার নবী বলছে আয়েশা তৎক্ষণাৎ আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছে। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমি তোমার কাছে হাজির। ওগো নবী তাইবে কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই, আমাকে জিবরাইল পাঠিয়ে দিলে ও নবী গো আপনার জবান দিয়ে যা করবেন আমি জিবরাইল তাইববাসীকে তাইব সহ তাইব করিয়া দেব। তাইবের জমিন যদি উলট পালট করে দেওয়া লাগে গো নবী আমি জিবরাইল করে দিয়েছি, তবু আল্লাহ রাজি আছে, তবু তোমার তাইবের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। আয়েশা রে সেদিন আমি জিবরাইলকে বুঝাইছি জিবরাইল তাইবের মানুষ না বুঝতে পারে রে আমি নবী মরে যাব, দুনিয়া থাকবো না, আমি থাকবো না, মরে যাবো রে। তাইব বাসে অভিশাপ দেব না। একদিন তাইবের বংশ থাকি একদিন হলো আমাকে নবী করে মানিনি জিবরাইল। জিবরাইল যা যা দুনিয়াতে একদিন তাদের বংশ থেকে আমাকে নবী করে মানে নেবে। সেই জন্য এখনো হাজিরা হজ করতে গেলে তাইবার মানুষকে যদি বলে কেন তাইব শহর হাজিরা এখনো কান্দে। আমার দুলা ভাই হজে গেছিল রে বুঝ করছে ভাই কেন তাইবের শহর এটি নাকি নবীজির জীবনের কষ্ট হয়। ওই তাইববাসীরা বলে আল্লাহ আমার সোনার নবীজি আমাদের তাইববাসীকে সুপারিশ করে কিনা। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলি দিছলা সাউবাউতি কারাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে ওরা নবী তোকে আমি সুপারিশ অধিকার প্রাপ্ত দিলাম, তুমি মুহাম্মদ যাকে সুপারিশ করিবা আমি আল্লাহ তাকে কবুল করে নেব। সোনারা আজকে নবীর প্রেমিক যদি হয়ে বাবা আল্লাহ রাসূল বলছে লাইফ বেনুনা আদুকুম আত্তাকুনা কাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইহি। আমার নবী বলে আমার উম্মতের মধ্যে ওই উম্মত গণ্য হতে পারে না যারা নিজের বাবা মা পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, কতটা মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আমার রাসূল বুখারীতে বলে জাযাতালিন সামিয়াল কাতান হুয়া মালাউ। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো নেক আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতি তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী এক নম্বরে বললো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে আল্লাহ নবীর ঘরে আল্লাহর ঘরে সাদাকা জারিয়া হিসেবে দান খয়রাত করবে, আল্লাহ তারা মা বাবার কবরের মধ্যে সব পৌঁছে দেয়। রাসূল বলছে ইল্লা মিন সালাসাতি পৃথিবীর সব আমল বন্ধ হবে, এই তিনটা আমল বন্ধ হবে না।
নবী এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়া বুকে দান খরচ করে সাদকা দেয়। রাসূল বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তান যখন দোয়া করবে গো সেই দোয়া কবুল হয়ে যায়। আলমিহি আনতাবাহু বিশায়ান, নবী বলল যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দেয়। ও বাবা আমার, ও দক্ষিণ দলপাড়ার বন্ধু, আজকে এই বক্তব্যের যত বাচ্চারা এখানে ফিরিয়ে এখানে ইলম শিখে অপর জায়গায় আসাম বাংলাদেশ ইলম শিখাবে, তোর মা বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে সবটা পাবে। সেই মাতার নামে বাবাটার নামে শোনা বেশি চাবো না বাবা, এই মুক্তটা চলার মতন বাবা। এই তোর মা নাই, তোর আব্বা নাই, আজকে দলপদের জমিনে দেখে দিতে চাই বাবা। 50টা বাবা যদি 1000 করে টাকা দেয় 50,000 টাকা হয়ে যাবে। 2000 করে দে 20 জন বাবা দেয় 40,000 হবে। আর যদি 5,000 করে 2টা বাবা দেয় 10,000 টাকা হবে। আজকে আমি তোমার কাছে একটা বাবার নামে দোয়া করবো। আমি রাতে চলে যাব বাবা মালদাতে বাবা, কালকে আমার সভা আছে বালুরঘাটের মধ্যে বাবা। আজকে আমি মুসাফি হালতে আসাম থেকে আছি, কালকে আমি বর্ধমান থেকে আজকে রাত্রে বাড়ির থেকে আসলাম, আবার রাতে চলে যাব বাবা। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মুসলিম ব্যক্তি দোয়া, 3 নম্বর মা বাবা দোয়া। আমি রাতে চলে যাব বাপ, আমি বাবা একটা বাবার নামে আজকে এই গ্রামে সুবেই মুক্ত বেরিয়ে শিখার জন্য মা হারা সন্তান বাবা হারা সন্তান হিসাবে 5,000 একটা বাবা যদি আজকে ওয়াদা দিয়ে যায়, হুজুর আমার মা নাই বাবা নাই, হুজুর আমি সিপাহী মুক্ত পেলাম শিখার জন্য আমার মার নামে বাবার নামে আমি 5,000 টাকা ওয়াদা গেলাম। আছে কোনো বাবা? একটা বাবা 5,000 টাকা, 2 জন চাইলে 1 জন এলাকার কত বাবা আছে মা নাই বাবা নাই, মা বাবা কবরে পড়ে আছে, মা বাবার জন্য পরকালে অ্যাকাউন্টে কবরের জন্য কিছু 5,000 টাকা বাবা মা অ্যাকাউন্টে দিয়ে দেন। বাবা মা আল্লাহ রাসূল বলছে সাদাকাতুল বালা, যেটা সাদকা দান খরচ করবে সেটা তোর মা বাবার জন্য একটা বালা মুসিবত একটা বিপদ। সেই জন্য 5,000 টাকা আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে গ্রামীয় বক্তব্যে লিখে দিয়ে যাবেন, আমি 1 মিনিট দোয়া করে দেবো। একটা বাবা আছে গো এই মাহফিলে আছে, একটা বাপ, একটা মা যদি আসেন পর্দার আড়ালে, হুজুর আমি এলাকার নেতা প্রধান, এলাকার ধনী মাস্টার জ্ঞানী গুণী, হুজুর আমার মা নেই বাবা নাই, হুজুর আমার স্বামী নাই, 5,000 টাকা আমি এই সুবেহি বক্তব্যের জন্য সাদগাতুল বালা করে দিলাম, হুজুর আমি সাদগা জারিয়া করে দিলাম, হুজুর দোয়া করে দিবেন যাতে আমার মা বাবা জান্নাতের বাগানে শুয়ে থাকে। একটা বাপ যদি আসেন, একটা মা বোন যদি আসেন, তারপরে আমি বক্তব্য দিকে যাবো। আয় বাবা আয় আমার কাছে মোলাকাত করে যা, তকবীর লাগাই, নয় তাকবীর, ওগমালা দেখে রে তাকাইয়া। কি নাম বাবা? মা বাবা আছে? মানায় বাবা নাই ইনসান আলী 5,000 টাকা দেয় মৌলা এই সুবেহি মুক্তবর লাগিয়া। একটা হাত তুলি সবাই, আল্লাহ হবে। ও ঘুমানা গো দেখে রে তাকাইয়া, ইনসান আলীর মানায় বাবা নাই 5,000 টাকা ওয়াদা দেয় মাবুদ এই মুক্ত ভৈরু লাগিয়া, দেরে মৌলা বাপু মাকে মাফ করে আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাই তাকবীর। ইনসান আলী সাহেব 5,000 টাকা দান করি কি জিন্দাবাদ, 5,000 টাকা দান করি কি জিন্দাবাদ, 5,000 টাকা দান করি কি জিন্দাবাদ। ইনসান আলীর মতন করি মা বাবা হারা সন্তান একজন দাদা দাদি হারা একজন নাতি 5,000 টাকা। আসুন ঠিকই না মোবাইল নাম্বার দিয়ে দেবে,
আমি দোয়া করে দেব। কেউ কান্দিহীনি প্রসবে কালে কেন দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কে গো ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। দান করিল ইনসান আলী দেখে রে মৌলা দেখাইয়া, মা নাই বাবা নাই আছে রে কবরে শুয়া। ৫,০০০ টাকা দান করিছি মৌলা এই মুক্তবুর লাগিয়া, নেরে মৌলা কবুল করিয়া। আসুন আর একটা বাবা, আসুন বাবা যাবেন না, বাবা বসুন। বাবা আর একটা বাবা না পান পাল দিবে, ২,৫০০ টাকা কে দিবে? ৫,০০০ টাকা না পান রে বন্ধু, ২,৫০০ টাকা দিবে। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আসুন বাবা, কেউ যাবে না বাবা বস। ২,৫০০ টাকা পাল দিবের বাবার না কষ্ট হয়। ২,৫০০ টাকা একটা বাবার নাম শুনল। ২,৫০০ টাকার বন্ধু দান করিয়া যাবে, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিয়া যাবে মা বোনেরা। কত বাবা, কত মা বোনেরা? নামটি হলো আরিবিনা, কি সুন্দর নাম। ১০০ টাকা দান করি মৌলা খুশি হইয়া যান, নেরে মৌলা কবুল করিয়া। আব্বা আমার মা বোনেরা, ১,০০০ 10টা বাবা দিয়ে আল্লাহ ১০ জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ১,০০০ করে 10টা বাবার নামেই মুক্তবুজের ইনসান আলী ৫,০০০ দিয়েছে। আর ১,০০০ টাকা যে একটা বাবা দেন, আমি অত্যন্ত দোয়া করে দেব, আল্লাহ দক্ষিণ ধনফলের মানুষকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দে, আল্লাহ গুণী জ্ঞানী গুণী বানিয়ে দে, আল্লাহ নবীর প্রেম ভালোবাসা মুক্তবের ভালোবাসা আল্লাহ অন্তরে জাগিয়ে দে। আসুন ২,৫০০ টাকা এই মুক্তবের জন্য ইনসান আলী ৫,০০০ টাকা ওয়াদা করে। কি নাম বাবা? হ্যাঁ, আবু তালেব শেখ। আল্লাহর নামটি হলো আবু তালেব, কি সুন্দর নাম। ২০০ টাকা দান করি মৌলা খুশি হইয়া যান, নেরে মৌলা কবুল করিয়া। আসুন বাবা, আরে দিতে পারেন না? ১,০০০ করে 10টা বাবার নাম। সর্বপ্রথম কোন বাবাটা দিবে? ১,০০০ করে কোন বাবা আছেন? ১০ নম্বরে ১ নম্বরটা আল্লাহ ১০ জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। প্রথম ছিল আবু বকর সিদ্দিক, দ্বিতীয়ত হযরত ওমর, তৃতীয় ওসমান গনি, চতুর্থ হযরত আলী, পঞ্চমতে আব্দুল বিন রব। এমন করে ১০ জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আসুন ১ নম্বর বাবাটা, ১০ নম্বর ভিতরে ১ নম্বর বাবাটা ১,০০০ টাকা। ১ নম্বর মাটা ১,০০০ টাকা। আমার মা বোনদের প্যান্ডেলে, আমার মা বোনদের প্যান্ডেলে এই সাদা রুমেলটা পৌঁছে দিবেন। আমার মা বোনেরা এই মুক্তবের জন্যে, মা বোনেরা এই মুক্তবের জন্যে ১০০, ২০০, ৫০০, ৫০, ১,০০০, ২,০০০ হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যত পাবেন সাদগাতুল জারি হিসেবে এই মুক্তবে দিয়ে যাবেন। আমি গামছাটা তোমাদের প্যান্ডেলে আমার সাদা রুমেলটা পাঠিয়ে দিয়েছি মা, ওই রুমেলে দিয়ে দেবেন। যত দিবেন মা এটির সাক্ষী থাকবে কিয়ামতের ময়দানে। আসুন বাবা, ১,০০০ টাকা কোন বাপটা দিবে? ১,০০০ টাকা
ইনসান আলী 5,000 দিয়েছে, তোমরা 1,000-কে 10টা বাবার নাম চাইলাম এই মুক্তবটা এই দিনী প্রতিষ্ঠানটা চলার জন্য, তোর মা বাবাকে জান্নাতের বাগানে রাখার জন্য। একটা বাপ 1,000 টাকা, একটা বন্ধু নামে লেখিবে 1,000 টাকা গো, দানের জন্য দোয়া করব আমি আবসা মৌলানা। বাবা কেউ যাবে না, ভাই নামে 50 টাকা দিয়ে। কি নাম বাবা? তোর নাম ক? আল্লাহ সোহেলের নামটি কি সুন্দর নাম, দান করিল ভাইয়ের নামে। কি নাম বাবা? দান করিল সোনা হাবিব, দেখরে মৌলা তাকাইয়া দানের উপর দোলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা 1,000 করে হেমত আল একটা বাবা ইনসানের মতন 1,000 টাকা হাত দেখনে বলা কি আছে। আমি দোয়া করি যাবো আল্লাহ ধলফলের জমিনে আল্লাহ তো কোনোদিন অভাবই বানাবে না। আল্লাহ ধলফলের জমিনে আল্লাহ তো খুশি রাখবে। 1,000 টাকা না, আমার 500 টাকা দেনেওয়ালা 500 করি। দানকারীর দান মোলা। কি নাম বাবা? দান করিল সবালি দেখে রে মোলা তাকায়া, দানের বদলে মোলা বানাইও ইমানদার। কত বাবা? কি নাম বাবা? আজিজোর শেখ। মা বাবা আছে? আল্লাহ কত ভাগ্য রে, আজিজোর শেখ বাবা আছে বংশ বসিয়া 1,000 টাকা দেয়। আল্লাহ আজিজু ভয়ামা নেরে মোলা কবু করিয়া দেখবে। দান করিল ইরফান আলিয়া, দান করিল আজিজুর, দান করিল ইনুস আলী, দান করিল মেহবুব, দান করিল আশরাফুল মৌলা নেরে কবুল করিয়া। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল জয়নব বিবি, দান করিল হাসিনা। কি নাম? রবিজুল মিয়া। রবিজুল মিয়া একটা কোরআন দিয়েছে আর 100 টাকা দিয়েছে বেমার। আল্লাহ বেমার আজাবার জন্য, আল্লাহ তাদের বেমার আজাবটি মাফ করে দাও। আল্লাহ মুক্তি একটা কোরআন দিয়েছে, কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 666টা আয়াত আছে, 14টা সিজদা আছে, 30টা পারা আছে। আল্লাহ সেই কোরআনের প্রতিটা আয়াতের মধ্যে আল্লাহ তাদের বংশ দ্বারা কবরবাসী আছে, প্রতিটা কবরের মধ্যে আল্লাহ তার সবের অংশীদার বাড়ি দেওয়ার জন্য কোন আমিন। আসুন 100 টাকা করি দিয়েছে বাবা। আসুন 500 করি 1,000 টাকা দিয়েছে ভাই। 1,000-কে 10টা বাবার কাছে ছিলাম, একটা বাবা ছিল, আর 2 নম্বর বাবাটা 1,000 টাকা দেওয়া। এই বক্তব্য চলার জন্য বাবা আল্লাহ তো একাউন্টে কোনদিন টাকা কমাবে না। কত পান, কত সিগারেট, কত বন্ধু বান্ধব নিয়ে কত খেলাধুলা নষ্ট হয়ে যায়। তো দাদা দাদির একান্ত পরকালের জন্য 1,000 টাকা একাউন্টে জমা দিয়ে যান। তো দাদা দাদা দাদি মা বাবা কবরের মধ্যে জান্নাতের বাগানে শুয়ে থাকবে। রাসূল বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে সাদকা জারিয়া করে, দান খয়রাত করে, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেয়। হ্যাঁ, 2 নম্বর বাপটা আমি 1,000 টাকা চাইলাম। আসুন কোন বাপটা আছেন কমিটির মধ্যে, ভলান্টিয়ার মধ্যে, এলাকায় জ্ঞানী গুণী সদস্যবৃন্দ যারা আছেন, 2য় নামটা 1,000 টাকা নাই, 500 করি, 500 টাকা করি, 20টা বাবা লিখে দিয়ে যাই, 10,000 টাকা হয়ে যাবে। এই সুবাহি বক্তব্য কোনোদিন বন্ধ থাকবে না। আসো বাবা 500 কোটি টাকা দেখে মালা তাকাইয়া, তোর বান্দা বন্দি টানে করিছে
এই মুক্তবের লাগিয়া নির্মলা কবুল করিয়া দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিবেন আমার মা বোনেরা, দান করিল জাহেনা বিবি, দান করিল ফাতেমা, দান করিল রুকিয়া বিবি, দান করিল সাহেরা, দান করিল উম্মা কুলসুম, দান করিল হাফেজা। কি নাম? আল্লাহ দান করিল রাহান আলী, মামা আরা গেছে 50 টাকা দান করিছে এই মুক্তবর লাগিয়ে নির্মলা কবুল করিয়ে। আল্লাহ 1300 1400, আল্লাহ 1400 হ্যাঁ 15 16 16 1700 1900 টাকা, কারেন্ট 1900 টাকা হল বাবা। আর 100 দিলে তো কত হবে? 2000 হবে না? আল্লাহ 2000 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিন। আর 100 টাকা কত বাবা? 100 2000 হল। আল্লাহ নবী 21 তারিখ থেকে রমজান তালাশ করে, 21 রমজান থেকে 27 রমজান সহি বলি দেয়। আর 100 টাকা দিলে 21 রমজান তালাশ করার মতো সব আল্লাহ আমল নামে লিখে দিবে। আসুন কার কাছে 100 টাকা আছে? তাই 2100 টাকা হয়। আছে বাবা, দেরি করবেন না। দান করিল মাথা পিঠা সুখে রাখো কবরে, নূরের তাসো পিনায়া মওলা আসর দিনে হুটাইও। কত বাবা? 100। কি নাম? নামটি হলো আনসার আলী, দেখতে মওলা তাকাইয়া। ইশারা 500 টাকা পরে দিই আনসার আলী ভাই। আল্লাহ তার দানকে কবুল করো। নাই থাকবে। কি নাম বাবা? মুস্তাকিন 1000 টাকা দিবে। মা বাবা আছে? বা মা আছে বাবা আছে বাসিয়া 1000 টাকা মুস্তাকিন দানে করলো। কি নাম বাবা? আরে কি বলবো না, 100 টাকা দেয় নির্মলা কবুল করিয়া। আব্বা 2250 টাকা হয়, আর 50 টাকা 2300 হয়। আল্লাহর কোরআনটা 6666টা আয়াত একত্র করতে আল্লাহ 3 বছর সময় লাগাইছে। হ্যাঁ আব্বা, আর মাত্র লাগে 50 টাকা 23 সমান সময় বাবা 2300 টাকা হয়। 50 টাকা দিবেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ সব আমার নামে লিখে দিবে। 2300 টাকা হয় বাবা। কারো কাছে আছে বাবা 50 টাকা? আমার মা বোনেরা, ফাতেমা, সুকনা, লাভলি, মরমি, হাজারা, সামিনা, ওমেনা, খাদিজা, নমিনা, ও মা বোনেরা, আল্লাহ শোনা বাবু 100 টাকা দিয়ে হিসেবে গন্ডগোল করে দিন। শাহিদুল্লাহ আল্লাহ 2350, 2450, আল্লাহকে 450, 3000 হয়। আব্বা 450 টাকা বলে না। আব্বারে আছে কারো পকেটে, বন্ধুর কাছে 450 টাকা দিয়ে 3000 বানাবে। আল্লাহ 3000 শহীদানে সবাই দিবে। আল্লাহ আমাকে 350, আমাকে আল্লাহ 300 টাকা তকবীর লাগা নাই থাকবে। আল্লাহ 300 টাকাতে 3000 হয়। আসল 300, এই 300 টাকা যাই দিবে। আল্লাহ রাসূল এক যুদ্ধের মধ্যে 300 সাহাবারই যুদ্ধ করেছিলেন। আল্লাহ নবী জয় হয়েছিল, যেরকম সুবহানাল্লাহ। আসুন 300 টাকা কোন বন্ধু দিবে, আসিবেন ধরিয়া দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা। আসুন বাবা, কি আছেন? আর 300 টাকা কেউ যাবে না বাবা। হুজুর আমি মাসে মাসে এই বক্তব্যের জন্য হুজুর আমি 200 টাকা দিয়ে যাবো মান্থলি হিসেবে। এমন একটা বাপ যদি নাম দেখেন, হুজুর বক্তব্য চলে আসে, আমি আমার মা বাবার নামে মাসুদ আমি 200 টাকা করে দিয়ে যাব, প্রতি মাসে 200 করি।
একটা নাম যদি পাওয়া যায় রে, দোয়া করবো আল্লাহ তো কোনো বছরে আল্লাহ অভাব দিবে না। রহিম, আল্লাহ নামটি হলো রহিম মিয়া, কি সুন্দর নাম। 100 টাকা দান করিয়া খুশি হইয়া দান মৌলা নেরে কবু করিয়া। 2800 টাকা হয় আর 200 না রে বাবা, 3,000 হয়। 3,000 হয়, আল্লাহ 3,000 শহীদের সব আমল নামে লিখে দিবে। আসুন বাবা, 50 টাকা, 110, 20 টাকা, 30 টাকা, যার যত পকেটে আছে উপরে ভাই নামা পাকা ধুয়ে বড় বা কত পান, কত মিষ্টি, কত কিছু খান। আজকে দিনটা না খেয়া 200 টাকা মানে 200 টাকা, 3,000 টাকা দিয়ে দেন। আল্লাহ দান করিল রহিমা মামুর, দান করিল রে দিনা। নাই তাকবীর, নাই তাকবীর। 500 টাকা রে দিনে দান করেছে। আল্লাহ দান করিল রহিমা বিবি 100 টাকা দান করিল, মানিক দান 100 টাকা দান করিল, সাজিরান 100 টাকা দান করিল, কাঞ্চন 50 টাকা দান করিল, আন্নান 100 টাকা দান করিল, কসিরন 100 টাকা দান করিল, জহিদুল 20 টাকা দান করিল, শাকির মন্ডল 100 টাকা দান করিল, আলফানা কাতুল 50 টাকা দান করিল, আয়না 20 টাকা দান করিল, জয়নব 100 টাকা। নাই থাকবে আল্লাহু আকবার। আল্লাহ কি নাম বাবা? মুকসেস। আল্লাহ 200 টাকা না বাবা নাই, আল্লাহ মানাই বাবা নাই রে মাবুদ, মুসকে শিগির বাবা নাই মানাই 200 টাকা দেয় মালা মেরে মালা কবুল করিয়া। নাই তাকবীর। দানকারীর দান আল্লাহ করিনিও রে দিষ্টা, দানের বদলে মৌলা বানাইও ইমানদার, নির্মলা কবুল করিয়া। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না, খোদা তোমার ডাকিতে জানি না। এদিয়ান বাবা অতরে 20 টাকা, আয় বাবা 20 টাকা, আল্লাহ 20 টাকা 40 টাকা হয়, 3240 টাকা। আন্নাকে 60 টাকাতে 3300 হয় বাবা। বাবা 40, 3240 টাকা বাবা। কত কথা আছে? 50, 3290 টাকা আর 10 টাকা হলে 3300 টাকা হয়। আর 10 টাকা দাইন দিবে মুসলমানের 10টা দাইনি সুন্নত আছে। কয়টা দাইনি সুন্নত? 10টা দাইনি সুন্নত। নাভির উপর থেকে 5টা, নাভির নিচে 5টা, 10টা শূন্য দাইনি শূন্য জিন্দা হবে। 10 টাকা কোন পকেটে আছে গো? কার পকেটে আছে সেই দিলে সমান 3300 টাকা হয়। বাবা দৌড়েন আসো বা কত? 10 টাকা বাবা 3300 টাকা। ওরা 4000 কত বাকি আছে? 700 না? কয়তো 700। জাহান্নাম কটা? 7টা না? অল্পতে মরিব চান। 700 টাকা দেন বাবা। একটা আগে বসো, দর্শক কই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের হায়রে মা